মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজ শুক্রবার আর এখন ঘড়িতে প্রায় 9টা বাজতে 10 মিনিট বাকি। তো বন্ধুরা জানো তো, উঠেছি সেই সকাল 7টায়, একদম সামনাসামনি আসতে পারিনি, কয়েকটা ভিডিও ক্লিপ আগে তুলে নিয়েছি। আর এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে দৌড়ে একটু জল দিয়েই চলে এসেছি সোজা রান্নাঘরে। দেখো ভাত হয়ে গেল প্রায় আমার। এইখানে এই দেখো রুটি, পরোটা, কেউ খাবে রুটি, কেউ খাবে পরোটা, তরকারি, আর এই যে সব সবজি কেটে নিয়েছি। এবার ফটাফট রান্না করে নেবো, রান্না টান্না করে আবার তোমাদের সামনে আসছি। রান্না হয়ে গেছে, স্নান করতে যাবো। আর এই দেখো বন্ধুরা, যতই কাজের দিদি বাসন মাজুক না কেন, বাসনের কিন্তু শেষ হয় না। রান্না করতে করতেই এতগুলো বাসন কিন্তু আমাদের সব মেজে নিতে হয়। আর দিনে যে কতবার চা করতে হয় বন্ধুরা, কি বলবো, আর ভালো লাগে না। স্নান করতে যাব, দেখো চুলটা সবাই খুলেছি যে একটু আস্তাবো, ছেলে অমনি বলে আমাকে একটু চা দিয়ে যাও। আবার চা করতে চলে আসলাম। এত চা খায় না বন্ধুরা আমাদের বাড়িতে, কি বলবো। যতবার চা দেবে ততবার চা খাবে এরা। আর সব থেকে কুড়েমি লাগে আমার এই চা করাটা। আর সকালে রান্নার সময় দেখি কি চিনিটা শেষ হয়ে গেছে, তাই চিনিটাকে একটু ভরে নেব। রান্নার সময় কোটোয় যদি দেখবে লবণ হোক, হলুদ হোক বা চিনি হোক, যে কোনো মশলায় যদি রান্নার সময় আবার নতুন করে ঢেলে নিতে হয় না, সত্যি খুব খারাপ লাগে। আর আগের থেকে যদি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো আমি এই দেখো কোটোতে চিনিটা ভরে নিয়েছি। ভাবলাম কোটোটা পরিষ্কার করবো, কিন্তু থাক, আজকে আর হবে না। চায়ের বাসন মাজতে মাজতে পাগল হয়ে যায় বন্ধুরা। আর লিকার চা খেলে জানো তো এত কষ্ট হয় লিকার চায়ে। দেখো সেকড়িগুলোর কি অবস্থা হয়ে যায়, দেখেছো? যেদিন ধরবো সেদিনকে, মানে সপ্তাহে একদিন করে আমি ভালো করে পরিষ্কার করি। এত পারা যায় বলো তো? আর স্টিলের চেকড়িগুলো কি হয় বলো তো, মাঝে মাঝে দেখবে আটকে যায়। আমার না খুব ভালো লাগে এই চেকড়িগুলো। তো এমনি চাগুলোকে দেবো, ছেলে আর ছেলের একটা বন্ধু এসছে, আর মাকে দেবো। চাটা দিয়ে জায়গাটা পরিষ্কার করব, চিনিটাকে রাখবো, রেখে স্নান করতে যাব। তো বন্ধুরা চলো চাটা দিয়ে আসি। এই জামা কাপড় আজকে কাঁচা ভিজিয়েছি বন্ধুরা, সব মেলেছে, মানে দুবার তিনবার মনে হয় দিলাম, একটু রোদ্দুর উঠছে আবার তুললাম। এই গাড়ির ঘরের মধ্যে সব যেন না মেলে আসলাম। আর কালকে কি করেছিল তো, কালকে ওরকম জামা কাপড় কাঁচা হয়েছিল কিছুটা, এবার মেলে দিয়ে আমরা বৃষ্টি বৃষ্টি আসছে বলে আমার বৌমা বললো কি, মা জামা কাপড়গুলো না ওই ঘরে আমি দড়িতে সব মেলে দিয়ে আসেছি। যা বিশ্বাস করবে না বন্ধুরা, বাবু অফিস থেকে যখন বাড়ি ফিরেছে দেখি কি কুকুর ওই ঘরে ঢুকে সব জামা কাপড়গুলোকে নিয়ে নিচে ফেলে, কি অবস্থা জানো না? বলো কেমন মাথা গরম হয় বলো। তারপর আবার ওগুলোকে গরম জল করে ভালো করে কেচে, আবার সাব দিয়ে তাকে ভালো করে কেচে মেলে দেওয়া হলো। বোনের নতুন নাইটি পুরো এখান থেকে ছিঁড়ে দিয়েছে। আর আমার বোন বলবে তুই বেশি করে যত্ন কর, বেশি করে ভাত দে, এই জন্য তরুণ বাড়ি এরকম করে। জানো তো কি বলবো বলো, এত খেতে দিই, এত যত্ন করি, তারপরেও যদি এরকম করে তাহলে বলো কেমন রাগ হয়। মানে এই সময়টা ওরা বৃষ্টির জন্য না মনে করেছে কি ওইগুলোকে টেনে টেনে নিচে পাতি, কি অবস্থা। দরজাটা দিতে মনে ছিল না আমাদের। তো স্নানটা করে আসি। আর আজকে শরীরটা না একদমই ভালো লাগছে না বন্ধুরা, প্রচণ্ড মাথার যন্ত্রণা। আর কেন যে আমার এরকম মাথার যন্ত্রণা হচ্ছে আমি বুঝতে পারছি না। যাই হোক, এই দেখো ভেবেছিলাম একটু আমড়ার চাটনি করবো, করতে পারলাম না বন্ধুরা, মানে শরীরটা ভালো লাগছে না বলে না আর করতে পারলাম না। দেখো মানুষজন বাড়িতে বাস না করলে কি হয়, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই বাড়িটা দুদিন আগেও আমার একটা কাকি থাকতো, আর এখন দেখো সে থাকে না, একা থাকতো, বয়স হয়ে গেছে। আর দেখো বাড়িটার কী অবস্থা হচ্ছে, দেখেছো? মানে আর কদিন পরেই বাড়িটার কী অবস্থা হবে তোমরাই বলো। মানুষ বাস না করলে না বাড়ির অবস্থা এরকম হয়। আর দেখো সবে জামা কাপড়টা তুলে আমি আসলাম, এর মধ্যেই এসে গেছে বৃষ্টি। ভাগ্যিস আমি জামা কাপড়টা একটু আগে তুললাম। দেখতে পাচ্ছ তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। দেখো কেমন বৃষ্টি, অন্ধকার করে এসছে। দেখো বন্ধুরা বাদুকটা দেখো, তোমাদেরকে দেখানো হচ্ছে।
ভাবছো বন্ধুরা দুপুরবেলা বাগানে কেন? আর বলো না, ডাল সিদ্ধ আলু সিদ্ধ বসিয়েছি প্রেশারের মধ্যে। খুব ভালো লাগে গরম গরম ভাতে না এরকম আলু সিদ্ধ ডাল সিদ্ধ ঘি খেতে। এমনি মাছের ঝোল হয়েছে কিন্তু আমি খাবো না, তা আমার আজকে ইচ্ছা হলো একটু ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে খাবো। কিন্তু বিশ্বাস করো ঘরে একটাও লঙ্কা নেই, যা ছিল সব রান্না হয়ে গেছে। তাই চলে এসেছি গাছ থেকে তোলার জন্য। এই দেখো, দেখেছো? এই দেখো, ভাগ্যিস গাছগুলো লাগানো হয়েছে। আর এই দেখো বন্ধুরা, গাছে কি সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে, দেখেছো? তো যে কটা আমার দরকার আমি এখন সেটুকুই নেব। লঙ্কা বাড়িতে আনতে আনতে আবার কালকে বাজার না হলে তো আসবে না। তো এই দেখো আমি তুলে নিলাম। দেখো বন্ধুরা, এই দেখো একটা পাকা লঙ্কা। গাছ থেকে তুলে এরকম কার ভালো লাগে বলো তো খেতে? কার ভালো লাগে আমার মতন গাছ থেকে তুলে এইভাবে লঙ্কা দিয়ে ডাল সিদ্ধ দিয়ে ভাত মাখবো বলো? এখন আর লঙ্কা গাছ ছাড়া মোটামুটি বন্ধুরা কিছুই নেই বাড়িতে। আর ঝিঙে আছে, ঝিঙে, ভুল বললাম। আর এই দেখো পেঁপে গাছটার অবস্থা, দেখেছো? এই গাছের পেঁপে এত সুন্দর বন্ধুরা, এত মিষ্টি, সমানে মানে পুরো ভেঙে গেছে গাছটা। কত বড় পেঁপের ভারে গাছটা ভেঙে গেছে, দেখেছো কি অবস্থা? অনেক দিন থেকেই বাবু বলছে লঙ্কা তুলতে, কিন্তু তোলা আর হয় না। তো রাত্রিরেও যদি লাগে কয়েকটা বেশি করেই আমি তুলে রাখছি, কারণ কালকে বাজার আসতে আসতে সেই সকাল না হলে তো হবে না। আর অফিস থেকে এসে আর কেউ যাবে না বাজারে। কি বলো তো, সারাদিন পরিশ্রম করে বাড়ি এসে কি আর শুধু একটু লঙ্কার জন্য বাজারে যেতে ইচ্ছে করে বলো? তো এই দেখো কেমন লাগছে বলো লঙ্কাগুলো, দেখো। দেখো বন্ধুরা, এই গাছের লঙ্কাটা, এই গাছের লঙ্কাগুলো কিন্তু বেশ মোটা মোটা, দেখবে? দাঁড়াও, দেখো, দেখেছো? আমার হাতে আর ধরছে না, আমি মোটামুটি এইটুকুই তুললাম। ওহ, মনে হচ্ছে কখন যে একটু মেখে খাবো, আমার তো খুব ভালো লাগে। সব গাছ থেকেই আমি দু একটা তুলে নিলাম। অনেকগুলোই লঙ্কা হয়ে গেছে, মানে মোটামুটি আজকের মতন আমার হয়ে যাবে। চলো আর বাড়াবলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা বলবে দিদি ভাই এত বড় ভিডিও করেছো কেন? তো চলো, আসলে কি বলো তো, বাড়ির জিনিস দেখাতে না খুব ভালো লাগে, তাই না? দেখো বন্ধুরা, ঝিঙে গাছটা কিভাবে হয়েছে, দেখো কোথার থেকে এসছে। এই দেখো ঝিঙে একটা হয়েছে, দেখেছো? এক ঝুড়ি পেঁপে পড়ে গেছিলো, তার থেকে আর এইটুকু রয়েছে। তো এই দেখো বন্ধুরা, এতগুলো লঙ্কা আমি তুললাম। আর বাইরে বৃষ্টি পড়ছে বলে থালাটা দেখো একদম ভিজে গেছে। এই দেখো আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ঘি দিয়ে খাবো। আমাদের এখানে এই ঘিটা কিন্তু খুব সুন্দর, জানো তো বন্ধুরা, খেতে। ঘির যদি গন্ধ না থাকে না, সেই ঘি খেতে ভালো লাগে না। আবার শুকনো লঙ্কা ভেজে নিয়ে এসছে, মা ভেবেছে লঙ্কা নিয়ে, এদিকে আমি যে গাছ থেকে তুলে নিয়ে এসছি এতগুলো কে বলবে বলে? এটাও একটা খাবো, কি আর করবো, বয়স্ক মানুষ ভেজে নিয়ে এসছে। দেখো, হাই, দেখেছো? হাই বলে দিল। তো দুষ্টু কেন?